সূর্যের তাপে যখন ঘাসের শিশির শুকিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খুদে বার্নাবি বাইরে বেরিয়ে এল। তার পেছনেই ধীর ও গম্ভীর পদক্ষেপে এগিয়ে এল টাইটান, এক পুরনো ধাঁচের রোটওয়েলার। টাইটান তার ব্যক্তিত্ব দিয়েই সবকিছু শেখাত। প্রতিদিন সকালে তারা একসাথে সীমানা বরাবর টহল দিত। বার্নাবি শিখল যে একজন রক্ষকের প্রথম কাজ হল নিজের চারপাশকে খুব ভালো করে চেনা। বারান্দায় টাইটান ঘণ্টার পর ঘণ্টা শান্ত হয়ে বসে থাকত। বার্নাবি তাকে নকল করার চেষ্টা করত, কিন্তু একটা প্রজাপতি পাশ দিয়ে গেলেই তার লেজ নাড়া থামানো যেত না। টাইটান তাকে শিখিয়েছিল কিভাবে একটি ঝরে পড়া পাখির ছানাকে আলতো করে মুখে তুলে নিয়ে তার বাসায় পৌঁছে দিতে হয়। এটি ছিল শক্তির সাথে সংযম বজায় রাখার এক দারুণ শিক্ষা। মাস গড়িয়ে বছর পার হল। বার্নাবি শক্তিশালী হয়ে উঠল, আর টাইটানের কাছে সিঁড়িগুলো যেন প্রতিদিন একটু বেশি খাড়া মনে হতে লাগল। এক রাতে যখন প্রচণ্ড ঝড় শুরু হল, বার্নাবি লুকায়নি। সে তার বাবার সামনে বুক চিতিয়ে দাঁড়াল এবং বজ্রপাতের গর্জনের বিপরীতে নিজের গম্ভীর গর্জন দিয়ে গর্জে উঠল। টাইটান একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলল। গল্পটি শেষ হয়ে যাচ্ছিল না, বরং তার শক্তি এখন এক নতুন প্রজন্মের কাঁধে সুরক্ষিত ছিল।